কি করছে দেখুন কই মাছগুলো। বাবা জল ফিল্টার হয়ে আছে, মাছ উপরের থেকে আমি দেখতে পাচ্ছি। বলছিলে না যে এত রোদ হচ্ছে মানে বৃষ্টি হবে, আর আমরা দুজন বসে আছি। কি বৃষ্টি হচ্ছে, আয়ুষরাও আসতে পারলো না, কোথায় আটকে আছে কি জানি। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এই দিক দিয়ে বৃষ্টি আসছে খুব জোর, যদি জোরে হয় তাহলে মাছ ধরা হবে। কাঠগুলো রোদে দিয়েছিলাম, একটু রোদ হচ্ছিল তো, এখন দেখছি আকাশ ঘিরে মেঘ করে এসছে। বস্তায় ভরে নি, আর মেঘ করলে সুরভি আর শুকুরি যে এত বুঝতে পারে, চিল্লাচ্ছে যে আমরা ভিজে যাব, আমাদের ঘরে ঢোকাও। আয়ুষ গেছে কম্পিউটারে, ওর বাপি গেছে তাড়াতাড়ি আনতে। বর্ষা হলে বেরোতে পারবে না। কি ডাক ডাকতে যায়। মেঘটা এত কালো হয়ে এসেছে, আমি ঘুমাচ্ছিলাম আর মা চমকা ডেকে নিয়ে এসছে আমাকে। দেখে মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন রোদ হচ্ছিল, ঘুম থেকে উঠে দেখছি মেঘ করেছে। দুপুরবেলা সচরাচর ঘুমানো হয় না, তো ঘুমিয়েছে একটু, চোখ মুখ ফুলে গেছে একদম। খুব খেলা করতাম আগে এগুলো ধরে। এটা হচ্ছে রানী ফড়িং, আর রাজা ফড়িং হচ্ছে সবচেয়ে বড়, কালো আর সাদা। বৃষ্টি এক দু ফোঁটা পড়েই পড়া শুরু হয়ে গেছে, কিন্তু অনেক কষ্টে জামা প্যান্ট গুলো শুকিয়েছে, ওটা আগে তুলতে হবে। একটা হয়েছে দেখুন, আর প্রিয়াঙ্কা ছুটেছে সুরভি আর শুকুরিদের আনতে। আয় ছুটে ছুটে ছুটে, হ্যাঁ যাও ঢুকে যাও, ঢুকে যাও। ওই পায়ে বেঁধে গেছে। জামা কাপড়গুলো এবার তুলে নেবো, সব শুকনো হয়ে গেছে। আয়ুষ আর আয়ুষের বাবা ধরা পড়ে গেছে, ওরা বৃষ্টিতে ভিজে গেল। যা কোথাও দাঁড়িয়ে আছে না আসছে কি জানি, আর বৃষ্টিটা কত জোর এসছে দেখুন। মানু ভাগ্যের সুরভিদের তুলেছিস। ওরে বাপরে, আমরা দুজনে এক জায়গায় বসে এখন বৃষ্টি দেখছি। সেদিন কালকের মতো বৃষ্টি হচ্ছে, কালকের মতো অত জোর হচ্ছে। হ্যাঁ এই দেখ বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, দেখ। এটা বাবা আর ছেলে, তাহলে তো কি ব্যাপক দেখতে লাগে যখন খুব জোর বৃষ্টি হয়। খুব ভালো লাগে। আর এমন একটা দিন গেছে, বৃষ্টি আসলে ভয় হতো ঘরের জল হবে। হ্যাঁ মারা গেছে, ইট পাতা, কত কষ্টে দিনগুলো কেটেছে। কেন কি বৃষ্টি হচ্ছে, আয়ুষরাও আসতে পারলো না, কোথায় আটকে আছে কি জানি। বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই রোদ হয়েছিল এই বৃষ্টিটা হবে বলে, বুঝলে। তুমি সেই রোদ যখন বলছিলে না যে এত রোদ হচ্ছে মানে বৃষ্টি হবে, আর আমরা দুজন বসে আছি এখানে বসে বৃষ্টি দেখছি, আর পথ চেয়ে বসে আছি বাপি আর আইসের জন্য। যে গোল্ডেন বাবু চলে এসছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি জন্য। ওর সঙ্গে কিন্তু আরো আছে, চেনা যায় না, চারজন একসাথে থাকে, ওকেই শুধু দেখা যায়। আরো জোরে আবার আসতেছে, একটু কমেছিল শাঁ শাঁ করে। আর এই বৃষ্টি কখন থামবে কি জানি, বাচ্চাটা কখন বাড়ি আসবে। দুজনে তো একেবারে কাক ভেজা হয়ে গেছো। তুমি পুরো ভিজে গেছো।
খারাপ না, কন্টিনিউ ভিজে গেছে, সারাক্ষণ পড়লো তো। বৃষ্টি আস্তে আস্তে পড়ছে কিন্তু ভিজে যাওয়ার মতন পড়ছে। খেলিয়ে দে, ছাতা খেলিয়ে দে, খেলিয়ে দে, জল ছড়ুক। মুষলধারা বৃষ্টি, আমরা দুদিন বাড়ি ছিলাম না, একটু শুকনো দিয়েছিল, সেই দেখছি। বৃষ্টি পড়েছে মানে আমার মায়ের ডিউটি শুরু। বেরিয়ে পড়েছো? ওই একজন ওই জানের মুখটাতে পাচ্ছে একটা মামা। আর আমার মার একটু লেট হয়ে গেছে, ঘরের কাজ করছিল, তো মা যাচ্ছে এবারে জাল পাততে। ভালোই বৃষ্টি হয়েছে না, মাছ হওয়ার কথা। সবে কই মাছ শুরু, সবে কই মাছ শুরু হয়েছে। সে খলসে মাছের মতো বাচ্চা, খোঁজে মাছ পড়েছে তো, ওই যে একটা। সেই খলসে মাছের মতো। এখানে দিয়েছো? বিরাট লম্বা জাল দিয়েছো। জল কম তো, এবারে মাছ হবে না। এক আমাদের ওখানটা পাতলে তবে হবে মাছ। হ্যাঁ, কই মাছ ছোট ছোট ভরে গিয়েছে, দারুণ লাগছে দেখতে। আজ বিরাট বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ, হ্যাঁ, চারিদিকে জল ভরে দিয়েছে। আমার যেহেতু গাড়ির থেকে পড়ে গিয়ে একটু পা কেটে গেছে, আমি আর বেশি কাদায় নামছি না, ভিজেই আছি। আয়ুষের বাবা আর বাবাই, ওরা দুজনে মিলে জাল পাচ্ছে। বাবাইয়ের জালে মাছ পড়েছে অলরেডি, আর আমাদের জাল ওই পাতা হচ্ছে সবে। এপারে পেতেছিলাম তুলে, ওপারে বাবাই পেতে দিচ্ছে, আর ওই জামাইবু গেছে। আর এই যে কই মাছ পড়ছে, কি করছে দেখুন কই মাছগুলো। বাবাই তোর জালে মাছ বেঁধেছে, ফের আয় ছাড়া। বাবাই জালে দেখো কই মাছ বেঁধেছে। কতগুলো বেঁধেছে এক জায়গায়? 3টে। ওই গেছে। হ্যাঁ, ওগুলো ছুঁড়ে দাও। ওই গেল, সব গেল। ওই ওই গেছে, এখানে ছুঁড়ে দাও। খুলখুল করছে না তো, বেশি কাঁটা মারতে পারছে না। কটা ধরেছো দেখি? 7টে, বিরাট ছোট্ট।
এই আগের রাখো, এর বৃষ্টিতে ভিতরে রাখো। আগের বৃষ্টিতে সব এগুলো হয়েছে। 15 দিন যেতে দেবে না, বড় হয়ে যাবে। ওখানে দেখ বেঁধেছে। বাবা টক খাওয়ার হয়ে গেছে। এমনি 4টে কই মাছ যদি আমি বড় কই মাছ হাতের মধ্যে নিতে হাত কেটে দিত। একটা তুমি ধরে রাখতে পারবে না। ব্যাস, তো মা ছেলে হয়ে যাবে। তাহলে আমাদের ঘেরে ছেড়ে দি যা, বিড়ালের মাছ আলার কাছে কিনে কিনে খাওয়াবি। বড় হলে ধরে আবার পাঠিয়ে দেবো। তো যাবে এক্ষুনি মধ্যে ছাড়ালো, ফের বেঁধেছে। অনেক হয়েছে। অনেক জীবন না হ্যাঁ, অনেক গুণ হয়েছে। খুলখুল খুলখুল করছে। এই মাছ এই যে পেটে দেখো লোড খাবার ভর্তি। হ্যাঁ, এই 15 দিনের ভিতরে বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। একটা মাছ আসবে 15 দিন। হ্যাঁ, অত বড় হয়ে যাবে, এটা ঠিক কথা। সারা মাঠ ময় চড়ে খাবে, এই সারা মাঠটা ময় চড়ে খাবে। ভাগনা জল দিয়েছে। আয়ুষ এসে জল দিয়ে চলে গেছে। হ্যাঁ। ভাগনা একটা কাজ করে দিয়ে গেছে। বলে মামা তোমার ভালো জিনিস দিয়েছি, কোথায় আটকে গেছে। ব্যাস, এখানে মাটি দিতে দিতে আবার কোথায় যাচ্ছে। তাও এবার একটু জল হয়েছে, পুরো শুকনো হয়ে গেছিল। ঘোগ, ওখানে একটা ঘোগ হয়েছে, মাছ বেরিয়ে যাচ্ছে জলের সঙ্গে। ওই যে না না। অনেক নিয়েছে এবার। কটা চাপ দিলেই হয়ে যাবে। ওই দেখো, ধর হয়েই গেছে। জোরের বৃষ্টিটা বন্ধ হয়েছে। অবস্থা দেখুন, দুজনে মিলে আবার গেছে জামাইবাবু আর শালা। একজন ক্যারিব্যাগ ধরছে আর আয়ুষের বাবা ক্যারিব্যাগ ধরে আছে, আর বাবাই মাছ ছাড়াচ্ছে। আয়ুষের বাবা মাছ ছাড়াতে পারে না, ও ছাড়াতে গেলে সব ছাড়িয়ে যায়। টং টং করে দুজনে ঘুরছে। আগে যেগুলো পেয়েছিল আমাদের ঘেরে ছেড়ে দিয়েছে, বলছে ছোট ছোট কই মাছ বড় হোক। আমার জালে বউনি হয়েছে, ঠিক আছে। কি করছো? কাজ বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন তো আর লাগবে না, সেই ঢালাইয়ের দিন লাগবে।
এখানে গাড়ি চড়ছে, ওই যে চড়ছে। মাছ পেয়েছো? জালে পড়েছে? আমি তো উপরে থেকে দেখতে পাচ্ছি। বাবা জল ফিল্টার হয়ে আছে, মাছ উপরের থেকে আমি দেখতে পাচ্ছি। কি জাল তুলে নেবে নাকি? ওই এইদিকে চেপে দিচ্ছ? মাছ এক সাইড ধরেই বেশি পার হয়। তো কোনো জায়গা নিয়ে আসেনি মাছ গুটাবে? একটা পাত্র আনতে পারতিস। হুম, দেখতে পাচ্ছ? আরো তো এইদিকে ভর্তি। প্রচুর মাছ পড়েছে তো। আরো মাছ পড়তো গো। মাছগুলো ছাড়িয়ে নে, না আবার বাড়ি যাবে তারপরে। প্লাস্টিক কিছু নিয়ে আসি। সেই যে দুপুরবেলা বৃষ্টিটা শুরু হয়েছে আর বৃষ্টি বন্ধ হয়নি, এখনো পড়ছে গুঁড়ি গুঁড়ি ভাব। ভেবেছিলাম বৃষ্টিটা আর হবে না এখন, বৃষ্টি হবে এখন, বৃষ্টি হবে। সেই যে দেখছি এখন পুরো আকাশ মেঘে ঢেকে আছে, বর্ষা ওয়েদারে। ভালো বৃষ্টি হবে। এই জালে পড়েছে? আমার জাল পুরো হয়ে গেছে, না উঠছে। ময়লা বেঁধেছে? হ্যাঁ? ময়লা বেঁধেছে? হ্যাঁ, মাছ বেঁধেছে এখানে? বেঁধেছে ছোট ছোট। একটা দেখছি না, একটা দেখছি না। ছোট ফাঁসি জাল তো। হুম, মাছ সবে শুরু হয়েছে, বৃষ্টি আগে তো। পুঁটি মাছ আছে। পুঁটি মাছ? পুঁটি মাছ থাকতো, দৌড়তো, বলছি না, ও আগের বারে কি মাছ ছিল এরকমই, জলের দিকে সাইজে দেখো, এই সাইজে পুঁটি মাছ। জলের দিকে তাকালে শুধু মাছ, শুধু মাছ। কখন এই বিয়ের ভিতরে? আগের বছর এত মাছ হয়েছিল এখানে। হ্যাঁ, ফের এক্সট্রা বেঁধেছে মাছ। এইসব কই মাছগুলো যদি বড় হতো তা জাল ভরে যেত, তাই না? আর 15টা দিনের অপেক্ষা, এই মাছ তার ডবল হয়ে যাবে। চেক দাও আমাকে, সবে শুরু হলো। চেক দিই। বাবু তোমরা বড় হও, আমি আছি, আমি এদিকে রেডি আছি। বাড়ির সামনে চারিদিকে জলে ভরে আছে। কত পুঁতেছো লাঠি? এতটা ঢুকি তার মোটা লাঠি কত পুঁতে দিলে ওঠে? করছে তো। মাছ ভালোই হয়েছে, এই তো অনেক মাছ আছে। আমার জালে এত মাছ পড়েছে বাবাই, হ্যাঁ, দেখ তাই জালটা আমি কিরম বানিয়েছি বল। জালটা ভালো হয়েছে। জালটা আর কই মাছ হতো? হ্যাঁ এগুলো সব কই মাছ, এত মাছ পড়েছে। এত ছোট ছোট এতগুলো? হ্যাঁ আমি শুধু আজ এর পা কেটে ফেলেছি তো, যাবো আমার ফেলে দে, ওই জন্য আমি আর নামতে পারলাম না, ওই জন্য তুই তুলেছিস। আমি পরশু দিন করে এসে দেখেছি, কালকে না পরশু দিন এসে আমি দেখেছি। আরে সাব্বাস, কত মাছ পড়েছে। দুঃখের বিষয় মাছগুলো এখন বড় হয়নি। খুলবি না বাড়ি নিয়ে যাবি? ওদিকে আবার ছাড়িয়ে ছাড়া। করতে বেটার হবে, কোনো আটকে দিতে, হুম, আটকে দেয়। কোথায় দিল্লি আগের বার? ওই রয়েছে ছোট ফাঁস তো, এটার মধ্যে হ্যাঁ। হচ্ছে